অনেকে বিরোধিতা করেছে। আমি অনুরোধ করে বলবো কোরআন শিক্ষা অর্জন করেন। করবো তো ইনশাআল্লাহ? কথা কোন করবেন তো সবাই ইনশাআল্লাহ? কি করবেন হাত তুলে তো দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে কোরআনের যারা বিরোধিতা করেছিল, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে দুটো কথা বলে যাই। এই কোরআন, এই যে ছেলেমেয়েদেরকে আপনি শিক্ষা দেন, কোরআন জমিনের মধ্যে এমন একটা কিতাব, কোরআন আপনাকে সঠিক রাস্তার দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, একটা জোরে করে বলেন। আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কি করে? এই গাইডেন্স তো দোষ। কোরআন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে রাস্তা দেখায়, কিন্তু একটা শর্ত হলো কোরআন যদি আপনি শিখতে চান, জমিনের মধ্যে আপনাকে তাকওয়া থাকতে হবে, আপনাকে মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকিন কাকে বলে? মনে রাখবেন, মুত্তাকিন ওই লোকটাকে বলা হয় যে লোকটার জিন্দেগিতে একটা গুনার কাজও করে নাই, ওই লোকটাকে পৃথিবীর মধ্যে মুত্তাকিন বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মাঝে মাঝে বলে থাকি এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে অনেক মানুষ কোরআনের সুশীতল ছায়ার তলে এসেছে, ইসলামের সুশীতল ছায়ার তলে এসেছে। তার মধ্যে একটা প্রমাণ আপনাদেরকে আমি দিব। কানাডার একজন বিখ্যাত ডক্টর, নাম ছিল ডক্টর গ্যারি মিলার। কি নাম বললাম? সবাই কথা কন না, কি নাম বললাম? ডক্টর গ্যারি মিলার। উনি ভাবলেন আল্লাহর কোরআন আমি স্টাডি করব। ভাইরা বলেন তো দেখি, এই কোরআনের বাংলা তর্জমা থেকে আরম্ভ করে ভারতবর্ষের জমিনে যে 22টা ভাষা আপনার কি কয় সংবিধান মতে স্বীকৃতি প্রাপ্ত, এই 22টা ভাষাতে কোরআন তর্জমা আপনি পাবেন না? নাই কথা কন না, পাবেন না? নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন ডক্টর গ্যারি মিলার ইংরেজিতে তিনি কোরআন ট্রান্সলেট করে উনি অধ্যয়ন করবেন, কোরআন কি স্টাডি করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন কোরআন পৃথিবীর মধ্যে এত দামি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় এর বরকতে আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ডক্টর গ্যারি মিলার উনি করলেন কি জানেন? কোরআন স্টাডি করা আরম্ভ করলেন। কোরআন যখন স্টাডি শুরু করলেন, কোরআনের সূরা বাকারা তিনি খুললেন। সূরা বাকারা খুলে উনি প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর আয়াতেই পেলেন যে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেছেন যে দিস ইজ দা বুক অফ দা হলি কোরআন। আল্লাহ আপনাকে আমাকে এমন একটা কোরআন পৃথিবীর মধ্যে উপহার দিয়েছে যে কোরআনের মধ্যে সামান্য থেকে সামান্যতম ভুল তথ্য কোরআনের মধ্যে নাই। আছে ভাই? কথা বলেন না, আছে? ডক্টর গ্যারি মিলার মনে মনে ভাবলেন যে এত বড় একটা কোরআন, এর মধ্যে ভুল তথ্য নাই, এটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? ডক্টর গ্যারি মিলার আরম্ভ করলেন কোরআন স্টাডি করা। উদ্দেশ্য হলো উনি কোরআনের ভুল তথ্য বের করবেন। বন্ধু জেনে রেখে দিবেন, মা বোন যারা আছেন কথাগুলো সুন্দর করে শুনবেন। ডক্টর গ্যারি মিলার করলেন কি জানেন? আল্লাহর কোরআনটা যখন স্টাডি শুরু করলেন, সূরা বাকারা তিনি স্টাডি করেন। সূরা বাকারার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না। সূরা আলে ইমরান তেলাওয়াত করে, তার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না। এমন করে বন্ধু পবিত্র কোরআনের সূরা নিসা তেলাওয়াত করে, সূরা নিসার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না। এমন করে বন্ধু কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, স্টাডি করে, এই সূরাগুলোর মধ্যে কোনো ভুল তথ্য বের করতে পায় না। ডক্টর গ্যারি মিলার বলে রে, আমি কোরআনটা তিলাওয়াত করতে করতে, স্টাডি করতে করতে আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন জাদু রেখে দিয়েছে, কোরআনটা তিলাওয়াত করতে 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 হঠাৎ করে কেমন করে যেন আমার মুখ দিয়ে কালিমাটা বের হয়ে গেল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই কোরআন যদি পৃথিবীর মধ্যে স্টাডি যদি আপনি করতে পারেন, মায়েদেরকে বলবো ও মা বোনেরা জেনে রেখে দিবেন, আজকের মজলিস থেকে ভালো করে শুনে যান। জমিনের মধ্যে যদি
আল্লাহর কোরআনটা যদি আপনি স্টাডি করতে পারেন ও বন্ধু সেদিন আপনি ইন্তেকাল করবেন আপনার একটা বাচ্চা যদি আপনার একটা সন্তান যদি আপনার জানাজা নামাজে দাঁড়ায় আপনার সন্তানটার সিনার মধ্যে যদি আল্লাহর কোরআন যদি থাকে ও বন্ধু জেনে রেখে দিবেন আপনি যদি কি করেন আপনার বাবার জানাজা নামাজের মধ্যে দাঁড়ান আপনার চোখ দিয়ে পানি আসবে কিনা বলেন কথা কয় নাকি আসবে কিনা বলেন ও বন্ধু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী আমার বলে যে বাচ্চাটার সিনার মধ্যে আল্লাহর কোরআন এই বাচ্চাটা যদি বাবা মার জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে দুইটা চোখ দিয়ে যদি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে দুইটা চোখ দিয়ে যদি ঝরঝর ঝরঝর করে পানি যদি ফেলে দেয় এই সন্তানের বরকতে সন্তানের চোখের পানির বরকতে আমার আল্লাহ ওই বাবা মার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ও যুবক বন্ধুগণ তাহলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা কোরআন শিক্ষা অর্জন করব তো ইনশাআল্লাহ কথা বলেন না কেন ও বন্ধু কোরআন যদি আপনি শিখতে নাও পেরেছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে একটা নসিহত করে যায় জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে কোরআন যদি আপনি শিক্ষা অর্জন নাও করতে পারেন আজকে যে কোরআনী মাদ্রাসা আজকে যে এই মক্তবের মধ্যে বন্ধু কোরআন শিক্ষার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহর কসম করে বলে দেই এই মক্তবের মধ্যে যদি আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন বন্ধু এই মক্তবের বাচ্চাগুলো যদি আল্লাহর জান্নাতে যায় এই বরকতে আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে করে করলেন একটু জোরে করে করলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আপনারা কি রাগ করতেছেন নাকি গো আরে ভাই গাড়িটা তো গিয়ারে ফেলান না নাকি গো ও বন্ধু বলেন তো বন্ধুগণ আমরা জান্নাত চাই কিনা বলেন কথা কয় না কে আরে কথা কয় না কে কেরা কেরা সামনে হাত তুলেন তো দেখি কেরা কেরা জান্নাত চান আরে আপনি চান না নাকি তাকবীর লাগাই নারে তাকবীর জান্নাত আমরা সবাই চাই ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি ও বন্ধু ও যুবক বন্ধুগণ জান্নাত পৃথিবীর মধ্যে সবাই চায় কিন্তু এখনই যদি বলা যায় জান্নাত যাবেন জান্নাত তো আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবে এই জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার এখন যদি প্রশ্ন করা যায় আজকের মজলিস আসছেন একে ঈশার নামাজ পড়ে আসছেন ঝামেলা লাগবে না না কথা কয় না কে ঝামেলা বাঁচবো না নাই ও বন্ধু বলেন তো দেখি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি জান্নাত যেতে চায় নামাজ বাদ দিয়ে জান্নাত যাইতে পারবে নাকি বলেন কথা কয় না কে পারবে নাকি বলেন তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ কারা কারা করবেন হাত তুলেন তো দেখি একটু করবেন তো ইনশাআল্লাহ তাকবীর লাগাই নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ওয়ালিদ মানুষ আবার কি বলে জানে কয় হুজুর জান্নাতে যে যাব নামাজের দরকার নাই আছে না নাই কথা কয় না কে আপনাদের দেশে নাও থাকতে পারে অনেকে কয় কি জানেন শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আছে না নাই বলে আছে না নাই বলে শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আমি কই কি জানেন কোন শয়তানে কইছো তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাসর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না রে ঠিক চলো বলো বন্ধু তাহলে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ ওয়াদা খিলাফ করবেন না তাআলা ও বন্ধু জানে জামিনের মধ্যে যদি ওয়াদা খিলাফ করে দেন আজকে নামাজের কথা বললেন ওয়াদা যদি খিলাফ করে দেন হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্য থেকে বন্ধু তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিনে ওকালতি করে আল্লাহ নিজে ওকালতি করে এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে কয় শ্রেণীর মানুষ
জোরে কন্যাকে ওই শ্রেণীর মানুষ আরো জোরে বলেন অবন্ধ জেনে রেখে দেবেন নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সেই সমস্ত মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে আমার আল্লাহ কিয়ামতের দিনে এই শ্রেণীর মানুষকে ওকালতি করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে আমরা ওয়াদা খিলাফ করি না নাই কথা কয় না কে করেন না নাই 2 নম্বর পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে অবন্ধ জেনে রেখে দেবে নবী আমার বলে কোন মানুষ যদি আরেকজন মানুষকে যদি বিক্রি করে আছে না নাই বলেন মানুষকে বিক্রি করে কিনা বলেন তাকে আমরা কি বলি ছাওয়া ধরা বলি আমরা আপনারা কি কল ছাওয়া ধরা বলেন কিনা বলেন অবন্ধ জেনে রেখে দেবে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি মানুষকে যদি বিক্রি করে কেউ যদি এই ধরনের কাজ করে আল্লাহ কিয়ামতের দিনে এই বান্দাকে আল্লাহ নিজে ওকালতি করে জাহান্নামে নিক্ষেপ করবে নবী 3 নম্বরে বললেন এটার মধ্যে আমরা সবাই ফাঁসবো না কয় বলতে ভালো হয় নাকি না কমো ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা বলুন তো দেখি বন্ধু আমরা মানুষকে হাজিরা নেই কিনা বলে